ইতিমধ্যে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি যে মাননীয় বিধায়কের কোনো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। 16টা অংশগ্রহণ করেছে, 16টাই ওনার কাছে সমান। গত 28/8/2025 তারিখ থেকে শুরু হওয়া কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে নকআউট ফুটবল টুর্নামেন্ট গত 10ই সেপ্টেম্বর ছিল প্রথম পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন বনাম জুম্মা এফসি। খেলা চলাকালীন সময় একটি গোলকে কেন্দ্র করে রেফারি ও লাইসম্যানের মধ্যে টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তাতে পরিপ্রেক্ষিতে জুম্বা এফসি সাংবাদিক সম্মেলন করে সেই বিষয় নিয়ে তীব্র অভিযোগ করেন জুম্বা এফসি। তারই পর কুমারঘাট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আরেকটি সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে টুর্নামেন্ট কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী জানিয়েছেন যে জুম্বা এফসি এর তরফ থেকে তাদের কাছে কোনো লিখিত আকারে বা কোনো মৌখিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। জুম্বা এফসি সাংবাদিক সম্মেলনের পর বিভিন্ন সংবাদ মহলে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন টিমটি ভগবান চন্দ্র দাস মহোদয়ের, কিন্তু কুমারঘাট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিধায়ক ভগবান চন্দ্র দাস এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। ওনার এই টুর্নামেন্টের কোনো টিম নেই। ওনাকে কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন সংবাদ মহলে সংবাদ প্রকাশিত হয়েছিল। কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন টিমটি ওনার বলে, তাই 12ই সেপ্টেম্বর বিকাল 3 ঘটিকায় টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তার তীব্র নিন্দা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুর্নামেন্টে কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী জানিয়েছেন, আগামী 14ই সেপ্টেম্বর গত 28/8/2025 তারিখ থেকে শুরু হওয়া কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে নকআউট ফুটবল টুর্নামেন্টের অন্তিম ম্যাচ চূড়ান্ত পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই রাজ্যবাসীকে, কুমারঘাটবাসীকে 14ই সেপ্টেম্বর কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য অনুরোধ করছেন। টুর্নামেন্ট কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। যেহেতু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, টিএফএর সেটা রুলস আমরা মেনেই আমরা এই টুর্নামেন্টটা করছি। তো মাঠের মধ্যে যখন রেফারি সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা অফসাইড, কিন্তু পরবর্তী সময় তাহলে 1 মিনিটের মধ্যেই তো জুম্মা এফসিরাও তো সেটা মেনে নিয়েই তো ওনারা খেলা শুরু করেছে। তাহলে পরবর্তী সময় খেলা শেষ হওয়ার পরেও ওনারা কমপ্লেন করতে পারতেন, কিন্তু দেখা গেলো একদিন পরে ওনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমপ্লেন করছেন যে কমিটির কাছে নাকি ওনারা কমপ্লেন করেছেন। কিন্তু আজকে পর্যন্ত এখন আমরা মৌখিক বা লিখিত কোনো কমপ্লেন পাইনি। যদি পেতাম আমরা অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করতাম। পাশাপাশি ফোনের মাধ্যমে যোগাযোগ করে না এখনো ধরনের কোনো আমাদের সাথে এখনো ঘটনা তো 2 দিন অতিক্রান্ত চলছে। আচ্ছা, আপনাদের তরফ থেকে কোনো কথা হয়েছে ওদের সাথে? কেন এই প্রেস মিটের মাধ্যমে ওনারা এমনটা করেন? ওদের সাথে আমরা এখনো কোনো যোগাযোগ করিনি, তবে তার জন্যই তো যেহেতু ওনারা সাংবাদিক সম্মেলন করেছে, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার উত্তরটা দিলাম। পরবর্তী সময় আমরা যোগাযোগ করবো এবং আবার জুম্মা এফসিকে আমরা অবশ্যই আমাদের যে ফাইনাল ম্যাচ রয়েছে আমরা যাবো। আসুন আপনারা ফাইনাল ম্যাচ সবাই একসাথে বসে আমরা উপভোগ করবো। আচ্ছা, ফাইনাল ম্যাচের জন্য কি এই যে ম্যাচটা ওই দিন হয়েছিল ওটার কোনো প্রভাব পড়বে ফাইনাল ম্যাচে? না, কোনো প্রভাব পড়ার কথা না। এখন অবধি ফুটবল প্রেমীদের মধ্যে সারা পরিলক্ষিত দেখা যাচ্ছে যে ফাইনালকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে এখন অবধি তাদের মধ্যে কি কোনো ধরনের চিন্তার বাস পড়েছে? না, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভাইরাল হয়েছে, কিছুটা তো প্রভাব পড়বেই। আর তার জন্যই আমরা যারা এলাকাবাসী ফুটবল প্রেমী রয়েছেন যে মিথ্যা প্রপাগান্ডায় আপনারা পা দেবেন না। আমাদের একটা আবেদন থাকবে, কোনো ধরনের কোনো যদি ভুল থাকে আমরা আলাপ আলোচনার মধ্যে বসে সেটা সমাধান করব। তার জন্য সবাইকে অনুরোধ রাখবো যে আপনারা আসুন এবং আমাদের এই যে চূড়ান্ত পর্যায়ে যেটা খেলা আছে সবাই মিলে আমরা উপভোগ করব। আচ্ছা, যেই ম্যাচটি 2 দলের মধ্যে হয়েছিল আর যেটা নিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে কি কোনো দল ফাইনালের জন্য প্রস্তুত হয়েছে? হ্যাঁ, তাহলে যদি পরবর্তী সময়ে এই সমস্যাটা সমাধান করতে হয় তাহলে সেই ম্যাচটা আবার না করে কি ফাইনাল ম্যাচটা করা ঠিক হবে? না, যেহেতু আমার রুলস যদি ওই দিনই যদি কোনো কমপ্লেন হতো আমাদের জানাতো, হয়তো আমরা রিম্যাচ করার চেষ্টা করতাম। সাথে সাথে তো আমরা তো এখনো কোনো কমপ্লেন পাইনি। কমপ্লেন যেহেতু আমরা পাইনি, আমরা কি করে আমরা আবার ওই ফাইনাল চূড়ান্ত ম্যাচটা আমরা পাচ্ছি। খেলাটাও তো মানে সঠিকভাবেই সমাপ্ত হয়েছে এবং চূড়ান্ত রেজাল্ট এসে গেছে অলরেডি, ঠিক আছে। তারা যদি আমাদের কাছে মৌখিক কমপ্লেন বা কোনো ধরনের কমপ্লেন এখন অবধি করে নেই, হ্যাঁ, কিন্তু যে খেলার যেটা নিয়ম বা আমরা যেটা জানি, যদি কারোর কমপ্লেন হয়, হ্যাঁ, তাহলে ওই যে টিমটা কমপ্লেন ছিল ওই টিমটা তারা কমপ্লেন করতে পারতো, তাহলে হয়তো আমরা খেলাটা স্থগিত রাখতাম বা রিম্যাচ করার আমরা চিন্তাধারা করতাম বা কী ভুল হয়েছে না হয়েছে। আর যেটা ওরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে যে রিপ্লাই যেটা, হ্যাঁ, রিপ্লাই ম্যাচ যেটা আছে, দেখুন আমরা এখানে ইয়ে করেছি এটা শুধুমাত্র খেলার সম্প্রচারের জন্য, হ্যাঁ। এখানে ওইটা খেলার যে ইয়ের সঙ্গে থার্ড রেফারি বা ফোর্থ রেফারি বলুন, হ্যাঁ, ওদের সঙ্গে ওইটার কোনো লিঙ্ক নেই। এবং খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত,
সেটা মোতাবেক কিন্তু খেলাটা শেষ হয়েছে। হ্যাঁ, এবং তাদের কমপ্লেন তো ওই সময় কমপ্লেন করতে পারতো, খেলা তখনই স্থগিত রাখা যেত। বা কি হয়েছে না হয়েছে কিছু চিন্তা করে, কিন্তু তারা সেটা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর তার 1 মিনিটের মাথায় তো আবার খেলা স্টার্টই করে দিল। এখন খেলার রেজাল্ট হওয়ার পরে যখন তারা হেরে গেছে, এখন তাদের এই কমপ্লেন। ঠিক আছে, কমপ্লেন তো আমাদের কাছে আসেনি, তার আমাদের না না কাছে আসেনি। সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করছে, তারা কমপ্লেন তো তখনই করতে পারতো খেলার শেষেও, যে আমাদের কমপ্লেন আছে এই ম্যাচটা নিয়ে। তখন আমরা হয়তো কিছুটা চিন্তাধারা করতে পারতাম। অফিসিয়ালি ভাবে কোনো চিঠি এখন দেয়। অবশ্যই কোনো আসেনি আমাদের কাছে। আচ্ছা, আরেকটা বিষয়, জুম্মা এফসি তরফ থেকে যদি ফাইনাল ম্যাচের আগে আপনাদের কমিটির সঙ্গে যদি বসতে চায়, তাহলে আপনাদের তো কোনো ধরনের কোনো ইয়ে নাই? দেখুন, খেলার রেজাল্ট যেহেতু চলে গেছে, হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন একটা ম্যাচে অলরেডি একটা দল চ্যাম্পিয়ন ঘোষিত হয়ে অলরেডি ফাইনালের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। ঠিক। এখন এটা আমরা হয়তো বা কম্পিউটার পক্ষে এখন আর কিছু করার নেই। তখনই যদি আধা ঘন্টার মধ্যে বা 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে খেলা শেষের পরেও করা যেত। হ্যাঁ, এখন 2 দিন অতিক্রান্ত হওয়ার পরে আমাদের পক্ষে মনে হয় না এটা আমরা কিছু আর করতে পারি। রেফারির সিদ্ধান্ত যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আর এটা পাল্টানো যাবে না। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।